সাতকানিয়া বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৯৫তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষ হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রাহান। যাচ্ছি তার কাছে। রিয়াজ, এখন কোনো আনুষ্ঠানিকতা কি রয়েছে? সকাল থেকে কি কি কার্যক্রম হলো? দেবাশিস, কিছুক্ষণ আগে এখানকার যে আনুষ্ঠানিকতা ছিল ৯৫তম রিক্রুটিং ব্যাচের কুচকাওয়াজের, সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে। এরপরে একটি মনোরম ডিসপ্লে ছিল তাদের নিজস্ব পরিবেশনা, সেটির মাধ্যমে শেষ হয়েছে। তবে আজকে মোট ২৫২৪ জন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে ৯৫তম ব্যাচে। সেখানে ২০১ জন নারী সদস্য ছিলেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি ছিল এখানে, এই যে ব্যাচটি রয়েছে সেই ব্যাচটির মধ্যে একজন নারী যারা সৈনিক হিসেবে যে তার জীবন আজকে কর্মজীবন শুরু হলো, তিনি ফায়ারিংয়ে সবার চেয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছেন। এবারের যে আনুষ্ঠানিকতা সেটি গণভবন থেকে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন। তিনি তার বক্তব্যে মূলত যে বিষয়টি স্পষ্ট করতে চেয়েছেন যে সৈনিকরা যেই এই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে যোগদানের পর মূলত সীমান্ত রক্ষার জন্য যেমন জীবন বাজি রেখে কাজ করবেন বা যে শপথটা নিয়েছে সেটি যখন অক্ষুণ্ণ রাখবেন, পাশাপাশি দেশে যে চোরাচালান বা যেহেতু আমরা মিয়ানমার এবং ভারতের সাথে আমাদের সীমান্ত রয়েছে, সুতরাং পার্শ্ববর্তী দেশ থেকে যাতে চোরাচালানের মতো ঘটনা না ঘটে সেটির বিষয়ে সজাগ থাকার জন্য বলেছেন এবং বলেছেন যে এই বিষয়টি নিয়ে সরকার চিন্তা করছে এবং এই বিষয়টি যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায় সেটির জন্য বর্ডার গার্ড বাংলাদেশের প্রত্যেকটি সদস্যকে সজাগ থাকার জন্য প্রধানমন্ত্রী কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য।